গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৈয়দ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনে চুপিসারে বিয়ে করেছেন তিনি। তৈয়দ আফ্রিদি স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি। দুজনে মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। চুপিসারে বিয়ে করলেও মঙ্গলবার 12 নভেম্বর রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তৈয়দ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি। বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকে তৈয়দ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ফোন কল বা মেসেজ রিপ্লাই দেননি তিনি। এ বিষয়ে আফ্রিদির ঘনিষ্ঠ মহলে কয়েকজন জানিয়েছেন। আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে। এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি, যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবে সম্পন্ন করেছেন, যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি। যেখানে একটি ভিডিওতে দেখা গেছে হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা। অপর একটি ভিডিওতে দেখা গেছে কবুল বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে, যেখানে শুধু দুজনে পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। প্রসঙ্গত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৈয়দ আফ্রিদি। এরপরে সেপ্টেম্বরের আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায়, যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 11 নম্বর আসামি তৈয়দ আফ্রিদি এবং 22 নম্বর আসামি ছিলেন তার বাবা নাসির উদ্দিন সাথী। এই ঘটনার পর থেকে এক প্রকার লোকচক্ষু আড়ালে চলে যান আফ্রিদি। গত 2 মাসেও কোনো সারা শব্দ শোনা যায়নি তার। এরই মধ্যে মঙ্গলবার রাতে প্রকাশ এলো তার বিয়ের খবর।